নমস্কার, আমি সৌমেন পণ্ডিত। আজকের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা ওয়্যার স্ট্রিপিং এবং টিনিং কিভাবে করতে হয় সেইটা তোমাদেরকে দেখাবো। দেখো, আমরা যখন কোনো ওয়্যার, কোনো ট্রান্সফরমার বা ধরো কোনো প্রিন্টেড সার্কিট বোর্ডে যখন কানেকশন করি, তখন কানেকশন করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তো সেটা কিভাবে আমরা তার প্রিপারেশন যদি আগে থেকে যদি সঠিক ওয়েতে যদি সঠিক প্রসেসে যদি আমরা কাজটা করি, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে কানেকশন করা যাবে। তাহলে প্রসিডিওরটা কি? যখন কোনো ওয়্যারকে আমরা কোনো লাক বোর্ডস বা ধরো ট্রান্সফরমার এন্ডের সঙ্গে আমরা ওয়্যার যখন কানেকশন করব, প্রথম আমাদের যে কাজটা করতে হবে তোমার হচ্ছে পিভিসি থেকে যে ওয়্যার, তার যে পিভিসি যে কভার, সেই পিভিসি কভারটা রিমুভ করতে হবে। সেটাকে আমরা বলে থাকি স্ট্রিপিং, সেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে? তারপরে ওই যে পিভিসি, মানে ওয়্যার থেকে যে পিভিসি কভারটা আমরা রিমুভ করে ফেললাম, তারপরে যে মেন যে ওয়্যার বেরিয়ে পড়লো, সেই ওয়্যারটা কিন্তু সরাসরি তুমি সোল্ডারিং করতে যাবে না প্রথমে, মানে ট্রান্সফর্মার সঙ্গে সোল্ডারিং করতে যাবে না। তোমায় কি করতে হবে? প্রথমে তুমি ওই যে ওয়্যারটা বেরিয়ে গেল আর কি, সেই ওয়্যারের সঙ্গে আগে প্রথমে সোল্ডার একটু লাগিয়ে নিতে হবে। এই সোল্ডার লাগিয়ে নেওয়ার মেথডটাকেই বলা হয় টিনিং, টিনিং মেথড। এই টিনিং করবে, করার পর তারপরে এবার ফাইনালি তুমি ট্রান্সফর্মার সঙ্গে সোল্ডারিং করবে। তাহলেই কিন্তু একদম কনফার্মলি কানেকশন হবে এবং এই কানেকশন বহুদিন লাস্টিং করবে, কোনো সমস্যা তৈরি করবে না। আদারওয়াইজ তুমি যদি সরাসরি তারটাকে পিভিসি মানে স্ট্রিপিং করার পর যদি একদম লাক বোর্ডস বা ট্রান্সফর্মার এন্ডের সঙ্গে সোল্ডারিং করতে যাও, তাহলে কিন্তু তুমি সোল্ডারিং করতে গিয়ে সমস্যায় পড়বে। তাহলে চলো আজকে তোমাদেরকে দেখাই যে কিভাবে আমরা স্ট্রিপিং এবং টিনিং মেথড অ্যাপ্লাই করে আমরা সুন্দরভাবে ট্রান্সফর্মার যে এন্ড পয়েন্টস আছে তার সঙ্গে আমরা কানেকশন করতে পারি কোনো ওয়্যারকে। তো চলে এসো, প্রথম আমরা আগে দেখো, এইটা হচ্ছে তোমার এখানে যে যে জিনিসগুলো লাগবে কাজটা করতে গেলে সেটা একটুখানি দেখে নাও। একটা ওয়্যার লাগছে এখানে, আমরা এখানে একটা ফ্লেক্সিবল ওয়্যার নিয়ে এসেছি। ঠিক আছে, 0.5 স্কোয়ার এর এখানে তার রাখা আছে। আচ্ছা, ফ্লাক্স লাগবে, এখানে আমরা পেস্ট টাইপ একটা ফ্লাক্স ব্যবহার করেছি। আর সোল্ডার ওয়্যার তো লাগবেই। আর এদিকে হচ্ছে লাগছে আমরা ট্রান্সফর্মার এন্ডের সঙ্গে কানেকশন করবো, তো একটা ট্রান্সফর্মার। আর হচ্ছে মেন যেটা সেটা হচ্ছে সোল্ডারিং আয়রন। ঠিক আছে, এখন এই মানে কাজটা শুরু করতে গেলে আমাদের সোল্ডারিং আয়রনটাকে আগে রেডি করে ফেলতে হবে। তো আমরা দেখে নিই, একবার ইন্সপেকশন করে নিই। সোল্ডারিং তো করতে যাবো, তাহলে সোল্ডারিং আয়রনটাকে তো আগে রেডি করতে হবে। রেডি করার আগে প্রথমে দেখবো যে এই আয়রনের বিটের অবস্থা কি। দেখো, আয়রনের এই যে একদম টিপস, সেই টিপসের কি অবস্থা দেখো। টিপসটা চিজেল শেপ হতে হবে, তুমি লক্ষ্য করতে পারছো চিজেল শেপই মোটামুটি আছে, কিন্তু একটু মনে হচ্ছে রাশ পড়ে আছে। তাহলে এই ফাইলটা নাও, ফাইলটা নিয়ে এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু ঘষে দাও, তাহলে চকচক করবে। তাহলে আমার এটা টিপসটা রেডি করলাম। করার পর এইবার পাওয়ার দিয়ে দাও, এবার 230 ভোল্ট পাওয়ার দিয়ে দাও। দিয়ে তুমি এখানে রেখে দাও, স্ট্যান্ডে রেখে দাও কয়েক সেকেন্ডের জন্য। এই কয়েক মানে মোটামুটি 30 সেকেন্ড বা ম্যাক্সিমাম হলে 1 মিনিট পর্যন্ত থাকবে। এখানে হিট হতে দিতে হবে, যাতে করে ও যে শোল্ডার মেল্ট হওয়ার জন্য যে টেম্পারেচার, যেটা 183 ডিগ্রি সেন্টিগ্রেড বা 200 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছতে তো একটু টাইম লাগবে, সেটা দিতে হবে তোমাকে। তার মধ্যে আমরা কি করি, ওয়্যারটাকে স্ট্রিপিং করে ফেলি। দেখো, এই হচ্ছে ওয়্যার। ঠিক আছে, তোমাকে কাটা নিতে হবে, এটাকে বলা হয় ওয়্যার কাটার অ্যান্ড স্ট্রিপার। ঠিক আছে, তাহলে এই ওয়্যার কাটার নাও। এটা দিয়ে দুটো কাজ করা যায়, সেই জন্য নাম হয়েছে দুটো নাম, ওয়্যার কাটার অ্যান্ড স্ট্রিপার। ওয়্যার কাটার দিয়ে তার কাটবো, ধরো এই তারটাকে কাটার জন্য এই, তাহলে কাটার দিয়ে কেটে নিলাম এই কাটিং অপারেশনের জন্য এই জায়গাটা। ওয়্যার স্ট্রিপার লক্ষ্য করে দেখো এই অংশটা কাটিং এর জন্য, আর স্ট্রিপিং এর জন্য এই খাঁজ কাটা অংশটা যেটা রয়েছে এইখানে। তাহলে আমি তার কেটে ফেলেছি, এখন স্ট্রিপিং করি। স্ট্রিপিং মিনস এই যে তারে রয়েছে, এই তারের যে ওপরে যে পিভিসি যে কভারটা আছে, সেই কভারটাকে রিমুভ করবো। ঠিক আছে, তাহলে দেখো কভারটাকে রিমুভ করছি। এই দেখো, তুমি জোর যদি প্রেশার দাও তাহলে কিন্তু মুশকিল হয়, তাহলে কিন্তু তার পুরো কেটে বেরিয়ে যাবে। তাহলে এখানে তোমাকে তোমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু প্রেশারটা এমন দিতে হবে যেন তারটা না কাটে, শুধু পিভিসিটা কাটে। এক হাতে ধরো, ধরে জেন্টলি আস্তে করে প্রেশার দাও, দেখো কেটে গেল। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি পিভিসি যে কভারটা সেটা রিমুভ করে দিলাম। আমার দেখো একটা তার কিন্তু কাটেনি। তোমায় কিন্তু প্রথমবারে হয়তো তোমার এটা হতে পারে, কেটে যেতে পারে, তার জন্য কোনো চিন্তা করার কারণ নেই। কয়েকবার অ্যাপ্লাই করো, দেখবে একটা সময় তোমার কিন্তু এটা উপরে তোমার মানে এক্সপিরিয়েন্স চলে আসবে, তোমার তার কাটবে না। আমি তবু আরেকবার দেখো আবার দেখিয়ে দিচ্ছি। কাটিং করে দিলাম ওয়্যার কাটারের সাহায্যে, এবার আবার স্ট্রিপিং করছি। এবার তারটাকে নিয়ে আসো এখানে, যতটা তোমার পিভিসি রিমুভ করতে হবে নিয়ে এসে এই টানো, তাহলেই হয়ে গেল। এইবার একটু টুইস্টিং করে নিতে পারো যাতে করে তারগুলো না ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এরপরে আমরা দেখি এরপরে আমাদেরকে টিনিং করতে হবে। এরপরে এর উপরে একটা সোল্ডারের লেয়ার দিয়ে দেবো।
মানে আমরা বেসিক্যালি করতে চাইছি কি এখানে ট্রান্সফর্মার সঙ্গে এই কানেকশন করবো, এইখানে কানেক্ট করবো, এটাই হচ্ছে আমাদের আসল টার্গেট। কিন্তু সরাসরি আগে আমি করছি না, আগের উপরে মানে একটা সোল্ডারের লেয়ার দেবো, এটাকেই বলছি টিনিং। স্টিপিং করে ফেললাম, এবার টিনিং, দেখি সোল্ডারিং আয়রন রেডি হয়েছে কিনা। তাহলে কি করতে হবে সোল্ডারিং আয়রন রেডি করতে গেলে? এখানে আমি এই যে সোল্ডার ওয়্যার রয়েছে, সোল্ডার ওয়্যার এখানে আগে টাচ করব, দেখবো টিপসে, দেখি সোল্ডার, এই দেখো সোল্ডার মেল্ট হয়ে গিয়েছে, দেখেছো একটা স্মোক বেরোচ্ছে, তার মানে সোল্ডার মেল্ট হয়ে গিয়েছে। তাহলে এখন আমাকে এবার ট্রিনিং করতে হবে, ট্রিনিং প্রসিডিউর। আমরা ইচ্ছা করলে এখানে ফ্লাক্স লাগাতে পারি, নাও দিতে পারি। যদি দেখো যে তার একদম তারের কোয়ালিটি খুব ভালো, কোনো রকম অক্সাইডের লেয়ার নেই, তাহলে সেক্ষেত্রে তোমাকে ফ্লাক্স দিতে হবে না। তো এক হাতে তুমি কি করে করবে দেখো, তোমাকে যেহেতু কাজটা তোমাকেই করতে হবে, সুতরাং তোমাকেই এক হাতে এইরকমভাবে শোল্ডার ধরো, ধরে শোল্ডারিং করো। দেখো একটা লেয়ার আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, দেখো ভালো করে লেয়ার একটা পড়ে গেছে অলরেডি, ঠিক আছে। এই এইটা হয়ে গেল টিনিং, টিনিং মেথড কমপ্লিট। এইবার কি করব, এটা তো গেল টিনিং হলো, মানে আমি শোল্ডারে একটা লেয়ার এর উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট কি করতে যাচ্ছি দেখো, এখান থেকে এবার এক্সট্রা কিছু তার আমার দেখো ট্রান্সফর্মারতে লক্ষ্য করে দেখো, এই যে তার আমি এতটা তো কখনোই দেবো না, তাহলে কোথায় গায়ে লেগে যাবে, কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, শর্ট হয়ে গেলে। সেই জন্য কী করবো, এই তারটাকে কেটে নেবো, একটুখানি তার থাকবে, এইটা এখানে সোল্ডারিং করবো। এইবার কি করব, এটা তো গেল তাহলে টিনিং হয়ে গেল। নেক্সট আমি যেখানে সোল্ডার করবো, যে ট্রান্সফর্মার যে এন্ডের সঙ্গে, সেই এন্ডটাতে আগে সোল্ডার করার আগে এখানে আবার টিনিং করে নেবো, এই জায়গাটায় লক্ষ্য করে দেখো তাহলে, এই এই এই, তাহলে এখানেও সোল্ডার লেগে গেল। এরপর আমি ফাইনালি এইবার কি করব, এই ওয়ারটা এখানে কানেক্ট করব। দেখো এই দিচ্ছি, এখানে দিলাম, এদিক থেকে সোল্ডার নিয়ে আসছি, নিয়ে এসে এই কানেকশন করে ফেলব। তাহলে দেখো কানেকশন কমপ্লিট, একটু ধরে থাকতে হবে, ব্যাস হয়ে গেছে, কনফার্মলি কানেক্ট হয়ে গিয়েছে। তাহলে দেখো কত ইজিলি এখানে কানেকশন হয়ে গেল। আর তুমি যদি সরাসরি যদি এইখানে সোল্ডার করতে যেতে, কোনো রকম ট্রেনিং এই মেথডটা না অ্যাপ্লাই করে, মানে স্টেপগুলো না ফলো করে সরাসরি যদি চলে যেতে, তাহলে কিন্তু তোমাকে ওখানে সোল্ডারিং করতে গিয়ে, তারটাকে সোল্ডারিং করতে গিয়ে সমস্যায় পড়তে হতো। ঠিক আছে, বিশেষ করে তারা যদি কোনো অক্সাইডের লেয়ার থাকতো, তাহলে তুমি তো করতে গিয়ে তোমার হতোই না, এমন হয়তো অবস্থা হতো যে হতোই না, বা ড্রাই সোল্ডার হয়ে যাবে। ড্রাই সোল্ডার তো একটা খুব ভয়ঙ্কর জিনিস, কেননা আজকে দেখা গেল সোল্ডার হয়ে রয়েছে, যদি ড্রাই সোল্ডার হয়ে থাকে তাহলে কিন্তু কিছুদিন পর দেখা যাবে আর কানেকশনই হচ্ছে না। তো সুতরাং তোমাকে স্টেপ ওয়াইজ তোমাকে এগোতে হবে। অর্থাৎ যদি কোনো তার এরকম, এটা আমি ট্রান্সফর্মার এন্ডের সময় করলাম, এরকম লাগ বোর্ডস হতে পারে বা তোমার পিসিবিতে হতে পারে, যখন তুমি কানেকশন করবে তাহলে এইভাবে আগে করবে। অর্থাৎ প্রথমে তারের পিভিসি কভার যেটা আছে, পিভিসি যে কভারটা আছে রিমুভ করবে, স্ট্রিপিং করবে, তারপরে টিনিং করবে, তারপরে যেখানে যে পিসিবিতে তুমি কানেক্ট করবে তার সেই জায়গাটায় আবার একবার টিনিং করে নেবে, নিয়ে ফাইনালি এইবার কানেকশন সোল্ডারিং করবে। দেখবে একদম সামান্য অল্প সোল্ডারে খুব সুন্দর সোল্ডারিং হয়ে গিয়েছে। আশা করছি তোমরা প্রত্যেকেই এই মেথডটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, যদি তোমাদের তারপরে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমরা এর উত্তর দেবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা সবাই প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।